হযরতে আবু বকর দৌড়ায় গেছেন নবীর কাছে। নবীর কাছে যাইয়া ডাক দেন, কয় আবুল কাসেম, মক্কার কাফেররা আমাকে বলল তুমি নাকি নিজেকে নতুন নবী দাবি করো, তুমি নাকি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি আমাদের প্রতিমার বিরুদ্ধে কথা বলো। এই আবুল কাসেম, তুমি যে নিজেকে নতুন নবী দাবি করতেছো, তোমার কাছে নবুয়তের কোন দলিল আছে নাকি? আল্লাহু আকবার বলেন, আর জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দিব। ওই মদিনা এই মনকে, ওই মদিনা বলেন, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। মদিনা আমার জান, আমার প্রাণের প্রাণ, মদিনা দেখার তরে মন করে যে আনচান। মদিনা আমার জান, আমার প্রাণের প্রাণ, মদিনা দেখার তরে মন করে যে আনচান। কবুল করে নাও না প্রভু, কবুল করে নাও না প্রভু, ওই দূর মদিনাতে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা রে, নবী আমার ডেকে বলেন, আবু বকর তুমি আমার কাছে আমার নবুয়তের দলিল চাও, আমার আল্লাহ আমাকে নবী বানানোর আগেই তো তোমার কাছে আমার নবুয়তের সংবাদ পৌঁছে দিয়েছেন। হযরতে আবু বকর ডাক দিয়া কই কিভাবে? আমার নবী ডেকে বলেন, আবু বকর তুমি একবার সিরিয়ায় গিয়েছিলে ব্যবসা করার উদ্দেশ্যে, ওখানে যাওয়ার পরে তুমি যে রাত্রি বেলা একটা স্বপ্ন দেখেছিলে, ওই স্বপ্নই তো আমি নবী নবী হওয়ার দলিল। ও মুসলমান বন্ধুরে আমার, হযরতে আবু বকর কি স্বপ্ন দেখেছিলেন? হযরতে আবু বকর সিরিয়ায় গিয়েছিলেন ব্যবসা করার উদ্দেশ্যে। ওখানে যাওয়ার পরে রাত্রিবেলা যখন আবু বকর ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন আকাশে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। হযরতে আবু বকর তাকায় রয়েছে, হঠাৎ করে নজর করে দেখে ওই চাঁদটা ভেঙে টুকরো টুকরো হয়ে এক একটা চাঁদের টুকরা মক্কার এক একটা ঘরের ভিতরে ঢুকে গেল। মুসলমান ভাইরা রে আমার, হযরতে আবু বকর এই স্বপ্ন দেখার পরে কিছুক্ষণ পরে আবু বকর আবার তাকা দেখতেছে, আকাশে আবারও চাঁদ উদিত হয়েছে, কিন্তু প্রথমটার থেকে আরো ফুলফিল 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো প্রথমটার থেকে দ্বিতীয়টার আলো বেশি। হযরতে আবু বকর নজর করে দেখে প্রথমটা তো ভেঙে টুকরো টুকরো হয়ে মক্কার প্রতিটা ঘরে ঘরে এক একটা টুকরো ঢুকে গেল, কিন্তু দ্বিতীয় চাঁদটার ভাঙলো না, পুরো চাঁদটাই হযরতে আবু বকরের ঘরের ভিতরে ঢুকে গেল। এ মুসলমান ভাইরা রে আমার, হযরতে আবু বকর এই স্বপ্ন দেখার পরে ওখানের লোকদেরকে ডেকে বললেন, বর্তমান জামানায় সিরে শামের ভিতরে সব থেকে বড় আলেম কে আছে? সব থেকে বড় পণ্ডিত কে আছে? যার পূর্বের কিতাব সম্পর্কে যার ধারণা রয়েছে। মুসলমান বন্ধুরে আমার, লোকেরা যখন পণ্ডিতের কাছে যখন তাকে নিয়ে যাওয়া হলো, হযরতে আবু বকর ডেকে বলেন,
আমি রাত্রিবেলায় এই স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের কি ব্যাখ্যা হবে? পণ্ডিত ডেকে বলেন, আবু বকর, তুমি রাত্রিবেলা যেই স্বপ্ন দেখেছো, এই স্বপ্নের ব্যাখ্যা হইল অল্প কিছুদিনের মধ্যে আখির জামানার পয়গম্বর নবুয়তের দায়িত্ব নিয়ে পৃথিবীর জমিনে ফ্লাশ করবেন। এ আবু বকর, ওই যে তুমি স্বপ্ন দেখেছো আকাশের চাঁদ ভেঙে টুকরো টুকরো হয়ে এক একটা চাঁদের টুকরা মক্কার এক একটা ঘরের ভিতরে ঢুকে গেছে। পণ্ডিত ডেকে বলেন, আবু বকর রে, এই স্বপ্নের ব্যাখ্যা হইল সেই বিশ্ব নবীজির দাওয়াতের কারণে, তার মেহনতের কারণে আমার আল্লাহ মক্কার প্রতিটা ঘরে ঘরে হেদায়েতের নূর ঢুকা দিবেন। মুসলমান বন্ধুরি, হযরতে আবু বকর ডাক দিয়া কই গো, দ্বিতীয় যে স্বপ্ন দেখেছে এর ব্যাখ্যা কি হবে? পণ্ডিত ডেকে বলেন, আবু বকর, ওই যে তুমি স্বপ্ন দেখেছো দ্বিতীয় চারটা ভাঙলো না, না ভেঙে পুরো চারটাই তুমি আবু বকরের ঘরের ভিতরে ঢুকে গেল। এর আবু বকর, এর ব্যাখ্যা হইল সেই মহান নবীজির সব থেকে কাছের বন্ধু হবে তুমি আবু বকর। আমার ভাইরা রে, এই কথা শোনার পরে হযরতে আবু বকর বসার থেকে লাফ দিয়ে দাঁড়াইয়া নবীজিকে ডাক দিয়া কয়, আপনি আমাকে আর দেরি করেন না। নবীজিকে বুকের মধ্যে জড়ায়া ধরছি, কপালের মধ্যে চুমু খাই আর ডাক দিয়া কয়, আমাকে আর দেরি করেন না, আপনার মিশনের মধ্যে আমাকে সংযুক্ত করে দেন, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু বকর মুসলমান হয়ে গেলেন, সাথে সাথে শুরু করলেন দাওয়াতের কাজ। একদিনের ঘটনা, আবু বকর এবং নবীজি দুজনেই দাওয়াতের কাজে বের হয়েছে। রাস্তার মধ্যে একদল কাফের আইসা এমন ভাবে আক্রমণ শুরু করলো, নবীজিকে ওখান থেকে উদ্ধার করে নেওয়া হলো, কিন্তু আবু বকরকে আর ওখান থেকে উদ্ধার করে নিতে পারলেন না। মুসলমান ভাইরা রে, কাফেররা আইসা আবু বকরকে এমন ভাবে আক্রমণ শুরু করলো, মারতে মারতে আবু বকরকে অজ্ঞান করে ফেললো। আবু বকর জমিনের মধ্যে পড়ে গেলেন। একজন কাফের আইসা শক্ত জুতা দিয়ে আবু বকরের চেহারার মধ্যে আঘাত করতে শুরু করলো। হযরতে আবু বকর তার নাক মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো। এমন দৃশ্য দেখার পরে তার গোত্রের লোকেরা আবু বকরকে ওখান থেকে উদ্ধার করলেন। আবু বকরের জ্ঞান নাই, আবু বকর অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আবু বকরকে ধরে নিতে পারে না, একটা কাপড় বিছাইয়া ওই কাপড়ের মধ্যে আবু বকরকে শোয়াইয়া চারজন চার কোনায় দইরা আবু বকরের মার কাছে নিয়ে গেলেন। আবু বকরের মার কাছে যখন নিয়ে যাওয়া হলো, এমন দৃশ্য, সন্তানের এমন চেহারা দেখে একটা চিৎকার মাইরা কান্না করে দিছে। মা কান্না করে আর ডাক দিয়া কয় গো, কারা গো, আমার কলিজার টুকরা সন্তান কেমন ভাবে আক্রমণ করেছে। মুসলমান বন্ধুরে, আবু বকরের জ্ঞান ফিরে না। অনেক সেবা যত্ন করার পরে, অনেক পানি ডালার পরে আবু বকরের জ্ঞান ফিরে না। আবু বকরের গোত্রের লোকেরা চলে গেলেন ওই কাফেরদের কাছে। কাফেরদের কাছে যাইয়া তাদেরকে ঠেট দিয়ে আসলেন, তোদের আঘাতের কারণে যদি আবু বকরের মৃত্যু হয়, আবু বকরের রক্তের বিনিময় হলেও তোদেরকে হত্যা করে ছাড়ব। মুসলমান ভাইরা রে আমার, ওখান থেকে আসার পরে আয়েশা দেখি আবু বকরের জ্ঞান ফিরেছে।
আবু বকরের গোত্রের লোকেরা ডাক দিয়ে কয়, আবু বকর, এখন তোমার কেমন লাগতেছে? তুমি কি ভালো আছো নাকি? হযরতে আবু বকর ডাক দিয়ে কই, গো আমি কেমন আছি জানতে চাইও না, আগে বলো না আমার নবী কেমন আছে, আমার নবী কোথায় আছে? মুসলমান বন্ধুরে আমার, এই কথা শোনার পরে তার গোত্রের লোকেরা রাগান্বিত হয়ে গেল। এটা তো একটা অমানুষ, যেই লোকটার কথা মানার কারণে কাফেররা তাকে মারতে মারতে অজ্ঞান করে ফেললো। সে জ্ঞান হারিয়ে ফেলেছে, আর হুঁশ ফিরতেই সে বলে, আমার নবী কেমন আছে, আমার নবী কোথায় আছে, এটা আমাকে বলো না। এই কথা বলে আবু বকরের গোত্রের লোকেরা রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে মাকে বলে আসলেন, দেখো তোমার সন্তান আবু বকর, তার শরীর থেকে যে পরিমাণে রক্ত বের হয়েছে, এখন যদি তাকে নতুন খাবার না দেওয়া হয় নতুন রক্ত তৈরি হবে না, আর যদি নতুন রক্ত তৈরি না হয় তোমার সন্তান আবু বকরকে কিন্তু বাঁচানো যাবে না। এ মুসলমান ভাইরা রে, এই কথা বলে আবু বকরের গোত্রের লোকেরা যখন চলে আসলেন, এইবার মা হাতের ভিতরে খাবার লইয়া আবু বকরের কাছে যাইয়া ডাক দিয়া কই, বাবারে একটু খাবার দেই, একটু খাবার খাও না তুমি, কারণ না খাইলে তোমার শরীর আরো অসুস্থ হয়ে যাবে, তোমার শরীর আরো দুর্বল হয়ে যাবে। হযরতে আবু বকর ডাক দিয়া কই, মা গো, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর চেহারা না দেখব ততক্ষণ পর্যন্ত তোমার সন্তান আবু বকর যদি না খেয়ে মারাও যায় আমি মরতে রাজি আছি। আমার নবীরে না দেখা আমার মুখের ভিতরে একটা লোকমাও আমি আবু বকর ঢুকাবো না। আবু বকরের মা একটা দৌড় মাইরা আসমার বাড়িতে চলে গেছে। আসমার বাড়িতে যাইয়া ডাক দিয়ে কই, মা তোমার নবী মুহাম্মদ কোথায় আছে আমাকে একটু বলো না। আসমা চিন্তা করলেন, আমি তো ইসলাম গ্রহণ করেছি, আমি তো বিষয়টা গোপন রেখেছি, এটা যদি প্রকাশ করে দেই তাহলে ঝামেলা হতে পারে। আসমা ডাক দিয়ে কই, মুহাম্মদকে তো আমি চিনি না। মা ডেকে বলেন, মা গো আমি জানি তুমি জানো তোমার নবী মুহাম্মদ কোথায় আছে, কারণ তুমি যদি না জানতে আমার সন্তান আবু বকর কিন্তু তোমার কাছে আমাকে পাঠাইতো না। হযরতে আসমা ডাক দিয়ে কয়, আবু বকরকে তাও তো আমি চিনি না। এইবার মা ডেকে বলেন, বোন রে, আমার সন্তান আবু বকর মুহাম্মদ নবীর মিশন মানার কারণে, তার দাওয়াতের কাজ করার কারণে কাফেররা মারতে মারতে আমার সন্তানের চেহারা পরিবর্তন করে ফেলেছে। আমার সন্তান অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। ও মা, আমার সন্তান মুখের ভিতরে কোনো খাবার ঢোকায় না যতক্ষণ পর্যন্ত তার নবীর চেহারা না দেখবে, ততক্ষণ পর্যন্ত আমার সন্তান তার মুখের ভিতরে কোনো খাবার ঢোকাবে না। মুসলমান ভাইরা রে, হযরতে আসমা ডাক দিয়ে কই, মা আমি তোমার সন্তান আবু বকরকে কি একটু দেখতে যেতে পারি কিনা। হযরতে আবু বকরের মা আসমাকে সাথে লইয়া যখন আবু বকরের বাড়িতে চলে আসলেন, হযরতে আসমা আবু বকরের চেহারা দেখার পরে আসমা কান্না করে দিছে, ভাই রে কেমনে পারলো কাফেররা তোমাকে এমন ভাবে আক্রমণ করার জন্য। আবু বকর ডাক দিয়ে কয়, বোন রে তুমি আগে আমাকে বলো না আমার নবী কোথায় আছে, আমার নবী কেমন আছে। হযরতে আসমা ডাক দিয়ে কয়, ভাই তুমি শান্ত হও, আল্লাহর নবীজি খুব আরামের সাথে ইবনে আরকামের বাড়িতে রয়েছেন। এ মুসলমান বন্ধুরে আমার,
হযরত আবু বকর মাকে ডেকে বলেন, মা আমাকে লইয়া চলো না ইবনে আরকামের বাড়িতে। মা ডেকে বলেন, বাবারে তোমাকে যারা আক্রমণ করেছে এখনো তো তারা রাস্তার মধ্যে রয়েছে, তোমাকে যদি আবার পায় আবারও তোমাকে আক্রমণ করবে। বাবা তুমি শান্ত হও, সন্ধ্যার পর তোমাকে নিয়ে যাব নবীজির সাথে দেখা করার জন্য। মুসলমান ভাইরা রে আমার, সন্ধ্যা যখন ঘনিয়ে এলো হযরত আবু বকর মাকে ডেকে বলেন, মা গো আমাকে লইয়া চলো না ইবনে আরকামের বাড়িতে। হযরত আবু বকর হাঁটতে পারে না, মার কাঁধের ভিতরে ভর করে আবু বকর শেষরায় যখন ইবনে আরকামের বাড়ির আঙিনায় যখন প্রবেশ করেছে, আবু বকরের শব্দ পাওয়ার পরে আমার নবী ঘর থেকে একটা দৌড় মাইরা বাহিরে বের হয়ে গেছে। বাহিরে বের হয়ে আমার নবী আবু বকরের চেহারা দেখার পরে নবীজি কান্না করে দিছে। নবী আমার ডাক দিয়ে কয়, আবু বকর কাফেররা কেমনে পারলো তোমার মতো উন্নত চরিত্রের মানুষটাকে এইভাবে আক্রমণ করার জন্য? আবু বকর তুমি শান্ত হও, এর বিচার আল্লাহ তাআলা অবশ্যই একদিন করবে। এ মুসলমান ভাইরা রে, নবী আমার ডেকে বলি, আবু বকর রে তোমার বুঝি অনেক কষ্ট হয়? হযরত আবু বকর ডাক দেন, তুই নবী গো, আমি যখন আপনার চেহারা দেখেছি আমি আমার সমস্ত কষ্টের কথা ভুলে গেছি। মুসলমান ভাইরা রে আমার, নবীজির সাথে আবু বকরের অনেক কথা হওয়ার পরে এক পর্যায়ে আবু বকর ডাক দেন, কই নবী ইনি হচ্ছেন আমার মা, খুব সাংঘাতিক মহব্বত করেন আমাকে, অনেক ভালোবাসেন আমাকে। ওগো আল্লাহর নবীজি আপনি আমার মার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে জান্নাতের পথের পথিক বানায় দেয়। এ মুসলমান বন্ধুরে, নবীজি আবু বকরের মার সাথে কিছুক্ষণ কথা বলার পরে মা ডাক দেয়া কয়, আমাকে আর দেরি করেন না, আপনাদের মিশনের মধ্যে আমাকেও সংযুক্ত করে দেন, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে আমার, আল বিদায়াতুন নিহায়া কিতাবের মধ্যে লেখেন হযরত আবু বকরের মা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হযরত আবু বকরের মা সহ আবু বকর দীর্ঘ 1 মাস পর্যন্ত হযরত ইবনে আরকামের বাড়িতে ছিলেন। এ মুসলমান বন্ধুরে, আমি আপনাদেরকে এই লম্বা সময়ের আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছিলাম, সাহাবায়ে কেরাম শুধু নবীকে অনুসরণ আর অনুকরণ করে ক্ষান্ত হন নাই, নিজের জীবন পর্যন্ত নবীর ভালোবাসার জন্য দিয়ে দিয়েছেন। মৃত্যুর কাছাকাছি এসেও একটা মুহূর্তের জন্য আল্লাহর নবীজিকে ভুলে নাই। এর নামই হচ্ছে ঈমান। এটাই হচ্ছে ঈমান। যতক্ষণ পর্যন্ত আমি আমার নিজের জীবনের থেকে, আমার সন্তানের থেকে, আমার স্ত্রীর থেকে যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীকে মহাব্বত আর ভালোবাসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি মুমিন হতে পারবো না। সম্মানিত হাজরিন, এজন্য আমরা তো শুধু রাসূলকে মহব্বত করি, মুখে মুখে মহব্বত করি। শুধু রবিউল আউয়াল মাস আসলে আমাদেরকে দেখা যায়, এছাড়া আর বাকি সময় আমাদেরকে আমাদের মতো নামদারি আশেক রাসূলের আশেকদেরকে খুঁজে পাওয়া যায় না। আমি নিজেকে রাসূলের আশেক দাবি করি, অথচ আমার চেহারার দিকে তাকাইলে, আমার শরীরের দিকে তাকাইলে, আমার পোশাকের দিকে তাকাইলে একটা রাসূলের আদর্শ খুঁজে পাওয়া যাবে না, আর আমি নিজেকে রাসূলের আশেক দাবি করে বসে আছি।
নিজেকে রাসূলের আশিক দাবি করে বসে আছি, যতক্ষণ পর্যন্ত আমি আমার সমস্ত কিছু থেকে, আমার জীবনের থেকে, আমার সন্তানের থেকে, আমার স্ত্রীর থেকে, আমার ধন সম্পদের থেকে, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীকে মহব্বত আর ভালোবাসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি মুমিন হতে পারবো না। এজন্য সম্মানিত হাজরিন, মুমিন হতে চাইলে দুইটা বিষয় আলোচনা করলাম। এক নাম্বার বিষয় যে আপনি মুমিন কিনা, ভালো কাজ আনন্দিত করবে আর মন্দ কাজ কষ্ট দিবে। দুই নাম্বার বিষয় হচ্ছে যে আমার জীবনের থেকে, সন্তানের থেকে, স্ত্রীর থেকে, সমস্ত কিছুর থেকে নবীজিকে বেশি মহব্বত করতে হবে। তো যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।